শুক্রবার সুনামুড়া স্পেশাল কোর্ট অফ পক্সো অ্যাক্টের বিচারপতি সঞ্জয় ভট্টাচার্য একটি নাবালিকা শিশুকন্যার উপর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মামলায় অভিযুক্ত যুবককে মোট 4 বছরের কারাদণ্ড এবং 15,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 4 মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। সুনামুড়া স্পেশাল কোর্ট অফ পক্সো একটি দৃষ্টান্তমূলক রায়। মেলাঘর থানাধীন জুমের ডোপা এলাকার বাসিন্দা কৃষ্ণ মাধব দেবনাথের ছেলে রাকেশ দেবনাথ একই এলাকার এক 9 বছরের শিশুকন্যাকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার পর 2022 সালের 1 নভেম্বর মেলাঘর থানায় মামলা দায়ের হয়। তদন্তভার ছিল অনামিকা দত্ত। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালতে ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় 1 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল প্রদান করে। এছাড়াও পক্সো আইন 2012 এর 8 নম্বর ধারায় 3 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের জেলের নির্দেশ দেওয়া হয়। সব মিলিয়ে অভিযুক্তকে মোট 4 বছরের কারাদণ্ড এবং 15,000 টাকা জরিমানা রায় ঘোষণা করা হয়। সরকার পক্ষের আইনজীবী নারায়ণ দেবনাথ জানান, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি মানুষের আইনের প্রতি আস্থা বাড়াবে এবং ভবিষ্যতে এমন অপরাধ করার আগে অপরাধীরা বহুবার ভাববে। শিশু সুরক্ষায় কঠোর অবস্থান নিয়ে সুনামুড়া স্পেশাল পক্সো আদালতের এই রায় সমাজে গুরুত্বপূর্ণ বার্তা দিল বলে মনে করেছেন আইনজীবী মহল। 11/2022 মেলাঘর পিএসএ একটা মামলা হয় রাকেশ দেবনাথের বিরুদ্ধে, এবং এটা আন্ডার সেকশন 354A এবং 3(8) অফ পক্সো অ্যাক্ট, এবং এটার 18 জন সাক্ষী।